আজকে হচ্ছে আমাদের রেশন দেওয়ার কথা, রেশনের লাইনে দাঁড়িয়েছি সকাল থেকে। রেশনের কার্ড সব নিচ্ছে, এন্ট্রি করছে, মোবাইলে মেসেজ আসছে, অথচ আমাদের মাল দিচ্ছে না। দুয়ারে রেশন বিতর্কে চরমে হয়রানির শিকার গ্রাহকরা। এদিন রূপঞ্চতে জেলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা নিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। রেশন সামগ্রীর এন্ট্রি হয়ে গেলেও দোকানে গিয়ে পণ্য নিতে বাধ্য করা হয় এবং কখনো কখনো এন্ট্রির 7 দিন পরেও সামগ্রী না পাওয়ার অভিযোগে আজ খড়িবাড়ির রূপঞ্চত এলাকায় এক রেশন জেলারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রূপঞ্চতে দুয়ারে রেশন ক্যাম্প আয়োজিত হয়। গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে সামগ্রী নিতে গেলে তাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয় এবং মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে তারা রেশন সামগ্রী পেয়ে গেছেন। কিন্তু গ্রাহকদের অভিযোগ, রেশন জেলার বুলারায় তাদের সামগ্রী নিতে রেশন দোকানে যেতে বলেছেন। এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ডিলার বুলারায়কে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী গ্রাহকদের আরও অভিযোগ, অনেক সময় এন্ট্রি করার 7 দিনের বেশি সময় পর তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এই বিলম্ব এবং হয়রানিতে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তাদের বক্তব্য, যদি সামগ্রী পড়ে গিয়ে নিতেই হয় তাহলে দুয়ারের রেশন প্রকল্পের উদ্দেশ্যই বাকি। যদিও জেলার বুলারায়ের দাবি, সার্ভার সমস্যার কারণে এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং আগামী মাস থেকে এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে খাদ্য দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে গ্রাহকদের প্রশ্ন, দুয়ারের রেশন প্রকল্পের মূল উদ্দেশ্যই যদি বাড়িতে বসে রেশন সামগ্রী পাওয়া হয় তাহলে এমন অবস্থা কেন? অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। এখানে আমার মেসেজ চলে আসছে, এরা মাল দিচ্ছে না। মেসেজ চলে আসছে বলে শনিবারে দিবে, কখনো বলতে শনিবার এই মাসে না হইতেও পারে মাল। আমার মোবাইলে মেসেজ চলে আসছে, ফিঙ্গার নিয়ে নিচ্ছে, বলতেছি কি আমার সার্ভে ডাউন আছে। সার্ভে ডাউন থাকলে আমার মেসেজটা আসবে কী করে? মাল ওজন করে তো ঠিকই দিতেছে ও। আমার মোবাইলে মেসেজ আসে গেল যে মাল তোমার পাই গেলাম, আর পরের মাসে যদি যাই ও যদি আমাকে মাল না দেয়। এটা কি প্রত্যেক মাসে এরকম করছে? প্রতি মাসে ওর বাহানা, প্রতি মাসে বাহানা, পাবলিককে খালি হ্যারাসমেন্ট করা। এখন বলতেছে এইখান থেকে ওর মাল আনতে রেশন দোকানে যাইতে লাগবে। একদিন আপনাদের দুয়ারে আসে ডাটা এন্ট্রি করাচ্ছে, হ্যাঁ, তারপরে ওর রেশন দোকানে যায় লাইন লাগায় মাল নিতে লাগবে। সবাই প্রতি মাসে এই কাহানি করে। আর লাস্টে কি করে বলে পাবলিককে দোষ দেয়, এই আমাকে গালা দিয়ে এই করে, কিছু করে না। পাবলিক তো হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। 2 ঘন্টা থেকে বসে রাখে, 10 মিনিট চার্জ নাই, আবার চার্জে বসাইলো, আবার লোকগুলোকে বসে রেখে দিল এখানে। এরকমই করে খালি। কি যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা চাচ্ছি যখন আমার কার্ড এন্ট্রি হয়েছে তাহলে আমাকে মাল দাও, সাথে সাথে মাল দেওয়া হয়। হ্যাঁ, সাথে সাথে মাল দাও। আমি শনিবারে কেন যাবো ওখানে মাল আনতে? যখন দুয়ারের সরকার মানে কি, আমাদের তো এখানে মাল দিবে, আমরা আবার মাল তুলতে রেশনে কেন যাবো? দুয়ারের সরকার মানে দুয়ারে আমাদের মাল দিবে। একদিন এন্ট্রি করাচ্ছে, তারপরে দিন মাল আনতে ও রেশন দোকানে যেতে লাগতেছে মাল আনতে। খালি পাবলিককে এরকম করে খালি বোকা বানাচ্ছে। আপনার নাম? আমার নাম দীপু বর্মন। এটা কোন জায়গা? রূপঞ্চত। কোন রেশন দোকান এটা? ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের রেশন দেওয়ার কথা, রেশনের লাইনে দাঁড়িয়েছি সকাল থেকে। রেশনের কার্ড সব নিচ্ছে, এন্ট্রি করছে, মোবাইলে মেসেজ আসছে, অথচ আমাদের মাল দিচ্ছে না। মাল দিচ্ছে না, কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের রেশন দেওয়া হোক, আমাদের দুয়ারের সরকার দুয়ারের রেশন দেওয়া হোক। আমরা কেন যাবো? এন্ট্রিটা করার পর কতদিন পরে মাল দেয় আপনাদেরকে? এন্ট্রি দেওয়ার পর কোনো ঠিক নেই, কোনো দিন 7 দিন, কোনো দিন 10 দিন, কোনো দিন 15 দিন। মালটা কোথায় দেওয়া হয় তাহলে? মালটা ওনার যে বাড়ি আছে, বাড়ির পাশে ওনার দোকান আছে, সেই দোকানে। রেশন দোকানে দেওয়া হয়? হ্যাঁ, ওনার রেশন দোকানে দেওয়া হয়। এটা কি কোন জায়গা এটা? এটা আমাদের রূপঞ্চত। কোন রেশন দোকান এটা পড়ে? এটা তো রেশন ছিল বুলারায়ের রেশন। আপনার নাম? আমার নাম পার্থ সরকার। আমাদের এখানে যে রেশন ডিলার আছে উনি আজকে কি বললো, আজকে স্লিপ দিচ্ছে সবাইকে, মাল নাকি আজকে দিবে না, মাল ওখানে নাই। হ্যাঁ, একদম 10 কিলো মাল ওটা দিয়ে নেপে সবাইকে স্লিপ বের করে দিচ্ছে, কিন্তু মাল কাউকে দিচ্ছে না। ঠিক আছে, আজকে স্লিপ দিচ্ছে, অন্যদিন ওনার দোকানে গিয়ে মাল আনতে হবে। এবার দুয়ারে সরকার যে সিস্টেম, হ্যাঁ, আমরা তো এত জায়গায় দেখি, কিন্তু এইরকমভাবে তো দুয়ারে সিস্টেম হবে না দুয়ারে সরকারের। আমরা আজকে এখানে একদিন যাব, আরেকদিন ওনার দোকানে যাব, তাহলে এটা তো আমরা সুবিধাটা ঠিকমতো পাচ্ছি। আরেক কথা হচ্ছে কি, ওনাকে আগের মাসে পাওয়ার ব্যাংক আনার কথা বলা হয়েছে। পাওয়ার ব্যাংক তো আনলো না। ঠিক আছে, একটা মেশিন একটু পরপর কি ওদের মেশিনের প্রবলেম, চার্জ শেষ হয়ে যায়। এইবার
যেদিনকা রেশন থাকবে তার আগের দিন তো চার্জ দিতে হবে, সেটা চার্জ দিবে না, 4-5টি মানুষকে দিবে, বাস চার্জ শেষ। আজকে আসছে বলে শুনলাম আমি 10টার দিকে, উনি ওখানে আপনার এইখানে হয়তো বললো উনি 8টার দিকে এসছে। হ্যাঁ, এই এক কথা। আরেক কথা হচ্ছে কি যে এই যে আজকে কেউ স্লিপ নিয়ে যাবে, আরেক দিন হঠাৎ কেউ ওখানে গিয়ে মাল তুলবে। এইবার ওদিনকার যদি বাই চান্স কারো ছাড়া পড়ে যায়, সেই মালটা তো না গভর্নমেন্টের কাছে গেল না আমাদের কাছে আসবে। তাহলে আপনাদের মোবাইলে এসএমএস চলে আসছে, রেশন যেমন করে তোলা হয় তেমন ভাবে আমাদের কাছে চলে আসছে। এরপর দিন যদি কেউ না পায় রেশনটা, তাহলে আমরা কিচ্ছু করতে পারি না। দুয়ারে সরকার রেশন দেওয়া হচ্ছে না, ডাটা এন্ট্রি করা, ডাইরেক্ট আমাদেরকে ওখানে যেতে হচ্ছে। আগের মাসেও এরকমই হয়েছে, এই মাসেও এরকমই হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? প্রত্যেক মাসে একটা করে একটা নতুন সমস্যা। এবার এর আগে একজন ডিলার ছিল, তিনি খুব সুন্দরভাবে দিত। হ্যাঁ, 2টো মেশিন আনতো, প্রকাশ নাম ছিল তার, খুব সুন্দরভাবে দিত, মেশিনে চার্জও থাকতো, কোনো লিঙ্ক যেত না। কিন্তু এনার কোনোদিন লিঙ্ক যায়, কোনোদিন চার্জ শেষ, কোনোদিন ওর দোকানে গিয়ে যাবে। এবার সবাই কাজের মানুষ, হ্যাঁ, সবাই তো 2 দিন ছুটি করে যেতে পারে না। হ্যাঁ, এবার একদিন এখানে আসছে, একদিন আবার ওখানে গিয়ে নিতে হবে। কারো মিস পড়ে গেলে সেটা না আপনি না পাবলিক পাচ্ছে, না গভর্নমেন্টের কাছে যাচ্ছে। এই হচ্ছে কথা। আমরা চাচ্ছি যে এটার কোনো একটা ব্যবস্থা হোক। এই ডিলার আমাদের একদম পছন্দ না, এই ডিলার চলবে বাস। অনেক, আমার নাম অমিত রায়, আমি এই পাঞ্জরাবাড়ির বাসিন্দা। এই বিষয়ে আমি বলতে যাচ্ছি যে আমাদের এখানটা একটা মেসেজ পাঠানো হয়েছে অফিস থেকে, এবং সকলেই জানে সেটা, যে আমাদের এখন সার্ভে খুবই ডাউন। ঠিক আছে, মানে কোথাও মেশিন চলছে না। আমরা দুয়ারে যাচ্ছি, এমনকি 3-4 জায়গায় আমরা মাল নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গিয়ে ওখান থেকে পুরো মালটা আমাদেরকে ঘুরিয়ে রেশন দোকানে আবার নিয়ে আসতে হচ্ছে। কিন্তু ওখানটা সার্ভেটা ডাউন হতে আমরা মালটা ঠিকমতো দিতে পারছি না, এবং অথেন্টিকও হচ্ছে না। তো 3-4 জায়গায় এই অবস্থা হয়েছে। আমি স্যারের সাথে কথা বলেছি, হ্যাঁ, যে এখন এই অবস্থাতে আমাকে তো সবাইকে তো মালটা দিতে হবে। হ্যাঁ, আপনারা তো অথেন্টিক ছাড়া, পেপার ছাড়া তো আপনারা মাল দেবেন না। হ্যাঁ, এখন এই অবস্থাতে আমি কি করতে পারি? স্যার বললেন যে আপনি যান দুয়ারে, হ্যাঁ, দুয়ারে গিয়ে ওনাদের সাথে আলোচনা করেন। হ্যাঁ, ওনারা যদি রাজি থাকে যে ইপজ মেশিনে স্লিপটাকে বের করে নিই, কারণ এত ডাউন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পরে পুরো ডাউন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টমার আপনার এসএমএস চলে আসতেছে, কিন্তু ওরা মাল পাচ্ছে না। শুনুন না, ঘটনাটা বলছি আমি। তাহলে আমি স্যারকে তখন বললাম যে এই অবস্থায় যদি আমি ওদের অথেন্টিকটা যদি আমি কিছু মাল নিয়ে গিয়ে করে দিই, এবং যদি সেই ইপজ মেশিনের যে পেপারসটা উঠবে সেটা যদি আমি দোকান থেকে দিয়ে দিই, শনিবার করে আমি ফ্রি থাকি, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে পাবলিকের সাথে তুমি কথা বলুন। আমি সকালে এসে ওনাদের সাথে পরামর্শ করলাম, যারা প্রথমেই ছিলেন ফার্স্ট, হ্যাঁ, যে আমরা কি করতে পারি। আর তা না হলে পরে আমাকে তো দুয়ারে যেতে হবে, হ্যাঁ, মালটা নিয়ে আপনাদেরকে দিয়ে যাব। এখন এই অবস্থাতে আমার হাতে বেশি সময় নেই, এখনো 5-6টা ভাড়া বাকি আছে। তাহলে এই অবস্থাতে কি করব আমরা? হ্যাঁ, তাহলে স্লিপটাকে দিয়ে দেবো, তোমরা কি মালটাকে দোকান থেকে নিয়ে নেবে? তখন সবাই রাজি হলো। প্রথমে যে মালটা আনছি, এটা তো আমাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো এই দায়টা কে নিবে? এই টাকাটা কে দেবে? না দেবে পাবলিক, না দেবে সরকার। তাহলে এখানে কি আপনি 40-50 মাল নিয়ে আসছেন? সেই জন্য আমি বললাম কি আপনাকে, যে আমি স্যারের সাথে কথা বলছি। আমি সকালে এসে পাবলিক যারা ছিলেন, বয়স্ক মানুষ, তাদের সাথে কথা বলেছি যে যদি তোমরা রাজি থাকো তাহলে করো, নাহলে পরে আমরা অন্য জায়গায় যদি রাজি থাকে, তাহলে মাল তো নিয়ে নিতে আবার ফিরে নিয়ে যেতে হবে। তাহলে আপনারা এখানে আসছেন কি করতেছেন? এখানে অনেকে দেখা যায় ডাটা এসে, হ্যাঁ, ডাটা আসছে তো, সেটা এই যে এখন হচ্ছে, ঠিক আছে তো, এখন হচ্ছে, এখন এই স্লিপটা কেটে দিচ্ছি আমরা। হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমি শনিবারে এদেরকে মালটা দিয়ে দেবো। আপনি বললেন এটা সার্ভারের ডাউন, সার্ভার তো ঠিকই চলতেছে। আপনি এই মেসেজটা না মেসেজ তো দেখেন না, আপনি পাবলিকের একটাই ম্যাডাম পাবলিকের একটাই অভিযোগ করছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সার্ভার চলতেছে, ঠিক আছে, আপনি সার্ভারে ইস্যু দেখাইলেন, কিন্তু এখানে তো সার্ভার ঠিকঠাক চলতেছে। পাবলিক বলছে আমরা এন্ট্রি করার পরে আমাদের মোবাইলে এসএমএস আসতেছে, কিন্তু মালটা দেওয়া হচ্ছে না, তাদের এটাই অভিযোগ। ম্যাডাম, এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে বলছি, আমি তো প্রথমেই বললাম যে আমাদের একটা অসুবিধার মধ্যে পড়েছি। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমি দোকান থেকে দিয়ে দিলে আমাদের সুবিধা, কারণ আমার তো মাল তো আমাকে রিটার্ন নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে 2 ঘন্টা দেওয়ার পরে আবার 1 ঘন্টা বসতে হলো। হ্যাঁ,
সার্ভে ডাউন হয়ে আছে, এই হচ্ছে সেই হচ্ছে, কারণ আমাদেরও তো একটা বিশাল একটা খরচার মধ্যে আমরা করি। না না, যাদের হ্যাঁ, হয়তো আমার কিছুটা ভুলও হয়েছে, হ্যাঁ মালটা আনিনি, কিন্তু মাল তো আমাকে দিতেই হবে, আর অথেন্টিক ছাড়া পেপার ছাড়া তো মাল তো দেওয়া যাবে না। কিন্তু যাদের এসএমএস তাদের তো দাও অনিবার্য না। দেওয়া, হ্যাঁ হ্যাঁ, সেজন্য বলছি যে তাতে কোনো এইটা অসুবিধা বিষয় না হবে আপনার। আমি বুলার, আমার নাম বিলার, আমি রেশন দোকানের নাম 21 নম্বর। 21 নম্বর। আচ্ছা, এই বিষয়ে তো আমাদের কাছে কোনো এখনো কমপ্লেন আসেনি বা কোনো বেনিফিশিয়ারি আসেনি বা কোনো গ্রিভেন্স আসেনি, তো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম। তো এটা নিয়ে আমি একটু দেখছি, এটা নিয়ে প্রপার ইনভেস্টিগেশন করছি। যদি নিশ্চয়ই ডিলার যদি এরকম করে থাকে, ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা যেটা আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই নেব। ঠিক আছে, যেটা বললেন আপনার কোশ্চেনে, সেরকম যদি থাকে তাহলে এটা প্রপার ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে, ওনার বিরুদ্ধে যেটা আমাদের পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নেব। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তখন ইনস্ট্যান্ট আপনার মালটা রিসিভ হবে। যখন ওটা ওয়েট হয়ে যাবে সব মালটা রিসিভ করতে পারবেন। এটা আমরা আলোচনা করে, নিজেদের মধ্যে আলোচনা করে, যেটা আমাদের নিয়ম আছে সেই নিয়মে আমরা কোনো একটা স্টেপ নেব, যদি এটা সত্যি হয়। আপনার পরিচয়? হ্যাঁ, আমি এরিয়া ইন্সপেক্টর ফেব্রুয়ারি ব্লক, স্টুডেন্ট সাপ্লাই। আমার নাম অনিরুদ্ধ তরফদার।